আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আবারও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে নিব শীতের সবজিগুলো দিয়ে সবজি কাটলেট। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি সবজির মধ্যে নিয়েছি বাঁধাকপি কুচি, গাজর কুচি, ধনিয়া পাতা কুচি, এছাড়া কাঁচামরিচ, শুকনো মরিচ ও পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এছাড়া সব রকমের গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনে, গরম মশলা গুঁড়া, ম্যাজিক মশলা। এছাড়া বাইন্ডিংয়ের জন্য নিলাম বেসন, ময়দা ও ব্রেড ক্রাম্ব। এবার একটা ফ্যাটানো ডিমও নিয়ে নিলাম, সেই সাথে টমেটো সসও নিয়ে নিলাম। এই সবজিগুলোকে হালকা ভেজে নিতে হবে, এই জন্যে চুলায় একটি পাত্র বসিয়ে এখানে 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। এবার একে একে সবগুলো সবজি দিয়ে দিব। এখন সবজিগুলোর মধ্যে কুচি করা স্প্রিং অনিয়নগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও শুকনো মরিচ কুচি দিয়ে দিলাম। স্বাদমতো লবণ ও টমেটো সস দিয়ে দিব। এবার একটা ফ্যাটানো ডিম দিয়ে সবজিটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। এই পর্যায়ে সবজিটা ঠান্ডা করে নিয়েছি। এখন 2টা সিদ্ধ আলু দিয়ে সবজিটার সাথে ভালোভাবে মেখে নিব। এখন সবজিটা বাইন্ডিংয়ের জন্য এখানে 2 টেবিল চামচের মতো ময়দা ও 2 টেবিল চামচের মতো বেসন দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে মেখে নিব। সবজিটা ভালোভাবে মাখা হয়ে গেলে এখন এটা সেট হওয়ার জন্য 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিট পর চলে আসলাম। এবার হাতে কিছু তেল মেখে সবজিটা ভালোভাবে কাটলেটের শেপে তৈরি করে নিব। এখন এই সবজি কাটলেটগুলো ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব এবং আরও কিছুক্ষণ রেখে দিব ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেওয়ার পরে। তারপর এটাকে ভেজে নিব। এই তো ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে, খুব বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে এই কাটলেটের উপরটা পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। এই পর্যায়ে আমি একটু সময় নিয়ে কাটলেটগুলো ভেজে নিলাম। এই তো তৈরি হয়ে গেল শীতের সবজিগুলো দিয়ে ভেজিটেবল কাটলেট। রেসিপিটি কষ্ট করে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।